শরীয়তপুরে তীব্র হচ্ছে নদী ভাঙন। এ বিষয়ে নিয়ে আরো খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, শরীয়তপুরে নদী ভাঙনের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, এবং সেই সাথে জানাবেন প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। গত জুন মাস থেকে কিন্তু শরীয়তপুরের নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। বিশেষ করে গত জুনের 7 তারিখে প্রথম পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 100 মিটার পদ্মাগর্ভে বিলীন হয়, এবং তারপরে আমরা দেখেছি এই বাঁধের বিভিন্ন পয়েন্টে অন্তত 6 ধাপে 800 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এবং এই মুহূর্তে বাঁধকে ছাপিয়ে বাঁধের প্রায় আরও 300 মিটার ভাটির দিকে পৈলান মাতবরের কান্দি সহ আশপাশের যে সকল গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে এই মুহূর্তে ভাঙন চলছে। এবং এই নদী ভাঙনের কবলে এই এলাকার অন্তত 53টি বসতবাড়ি এবং 33টি ব্যবসা প্রতিষ্ঠান এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ভাঙন আতঙ্কে বসতি এবং ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে অন্তত আরও 300 পরিবার। এবং এই মুহূর্তে যেহেতু ভাঙন অব্যাহত রয়েছে, গতকালও এই অঞ্চলে ব্যাপক নদী ভাঙনের শিকার হয়েছে দ্বিতল পাকা ভবন, স্থানীয় মানুষের যেই বসতবাড়ি সেগুলি সবই নদীতে কিন্তু একে একে তলিয়ে যাচ্ছে, যার কারণে ভাঙন আতঙ্কে এই এলাকার মানুষ নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। তবে এই মুহূর্তে এখানে সবচেয়ে বড় যেটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মানুষের থাকার মতো কোনো জায়গা নেই। যে সকল মানুষ ভাঙন কবলিত হয়েছে বা ভাঙন আতঙ্কে সরে যাচ্ছে তাদের কিন্তু থাকার মতো কোনো সরকারি জায়গা বা খাস জমি কোথাও নেই। তারা আমরা দেখেছি সড়কের পাশে বা নিচু কৃষি জমিতে তারা তাদের স্থাপনাগুলি কোনো রকমে স্তূপ করে রেখে তারা মানবেতর জীবনযাপন করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু তারা যেটি বলছে তাদের স্থায়ী একটি আবাসন প্রয়োজন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড আমরা দেখেছি জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং এর মাধ্যমে এই ভাঙন রোধে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তীব্র স্রোতের কারণে সেটিও কিন্তু খুব বেশি কার্যকর এখানে হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। জয়, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুরের নদী ভাঙনের খবর জানছিলাম।